সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশে যে কফি চাষ করছে। আমরা দেখতে পেরেছি বিভিন্ন ফসল এখানে আবাদ করা হচ্ছে এবং আমাদের যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি সে জায়গাটা হলো ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর লেচু বাগানে আমরা বর্তমান অবস্থান করেছি। আপনাদেরকে ঘুরে ঘুরে কাশীনগর লেচু বাগানের যে কৃষক আমাদের সামনে রয়েছে, আমরা ওনার পুরো কৃষি জমিকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার তো নতুন অবস্থায় মনে হয় কৃষিকাজ করছেন, তাই না? পুরাতন পুরাতন, হ্যাঁ। তাহলে পুরাতন হওয়ার পরও আপনার এখানে কৃষি কর্মকর্তা আসে না বা কোনো পরামর্শ দিয়ে থাকে না? তারা কখনোই আসে না এখানে, না? দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে কৃষি উদ্যোক্তার যে কাজগুলো আমরা সকলের দরজায় দ্বারপ্রান্তে পৌঁছানোর চেষ্টা করব এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি আপনার কৃষি মহোদয়ের পর্যন্ত পৌঁছে যায় এবং তারা যেন সরজমিনে এসে ওনার পাশে দাঁড়ায়। সুন্দর চমৎকার ফলন হয়েছে, কিন্তু ওনার দাবি হচ্ছে যে আসলে হঠাৎ করে বাজারজাত আপনার দাম কম হওয়ার কারণে উনি হয়তো বা ওনার পুঁজিটা গড়ে আনতে হিমশিম খাচ্ছে। এটাই তো ভাই আপনার দাবি? জি, হিমশিম না, ও আধাটা টাকা হয়তো আসবে। অর্ধেকটাই। এটা কি ধনিয়া পাতা না? হ্যাঁ, এটা ধনিয়া পাতা। ওই লুঙ্গার ওই পাশেও আছে না, ওই পাশেও আরো 3 কোনি ইয়ে আছে, জমি আছে, ওইটার মধ্যে এটা কাঁচামরিচ নাকি? হ্যাঁ, কাঁচামরিচ। আর এই পাশে হলো ধনিয়া পাতা। হ্যাঁ জি। আর এই পাশে হলো আপনার কফি। হ্যাঁ, ওই পাশে আছে ভেন্ডি। ভেন্ডিও আছে না? ভেন্ডি আছে, ওই পাশে মরিচও আছে। আচ্ছা, আপনি এদিকে তাকান। কি কি ফলন এখানে আপনার ফলন আছে আপনার এখানে? এখন বর্তমানে ভেন্ডি আছে, মরিচ আছে, ধনিয়া পাতা আছে, জি, কফি আছে। এখন বর্তমানে এতটুকুই। আর এখন ওই আবার নতুন করে কুই দেয়া চাল কুমড়া এগুলো লাগাবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শুরুতে আপনার পরিচয়টা আমরা জানতে চাই। আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আলী হোসেন না? জি। আপনার আব্বার নাম? আমার আব্বার নাম মৃত সোনাচান। আর এই এলাকার ঠিকানাটা? আমার গ্রামের নাম মেরাসানি। কাশীনগর ইয়ের মধ্যে মোজার মধ্যে আমার জমি আছে। আপনার এটা কি লেচু বাগান ধরে? হ্যাঁ, লেচু বাগান ধরে, মানে কাশীনগর লেচু বাগান। কাশীনগর লেচু বাগান। আচ্ছা, এখানে আপনার কয়খানি টোটালি আপনার জমি নিয়ে কাজ করছেন? এখানে কানির হিসাব করলে মনে 3-4 কানির মতন মনে হইব না, টোটালে মনে কানি আছে টোটালি 5 কানি। টোটালি 5 কানির মতন আমি করতেছি আর কি। এর মধ্যে কফি, কাঁচামরিচ, ধনিয়া, মূলা। না, এখন আমার মূলা নাই। মূলা এখন না? মূলা এমনি চাষ করেন আপনি? না, মূলা চাষ কখনো করেন নাই? না। আচ্ছা, এই আপনার এই যে ফসলগুলো আপনারা চাষ করছেন, এতে কি আপনার মানে লাভবান হবে আশা করছেন? না, এই বছর লাভবান হবার তো কোনো লক্ষণই নেই। মানে হঠাৎ করে সবজির দামগুলো কমে গেছে। এখন এমন একটা পর্যায়ে গেছে যে এখন পুঁজি পাবো না, যা ইনভেস্ট করছি আধাটা টাকা। আচ্ছা, আপনি যে কবি সুন্দরভাবে কবি ফলন করছেন, কবিতে আপনার কত টাকা আপনি করতে গিয়ে খরচ আপনার বহন করা লাগছে? আমি আনুমানিক 1.5 কানি কবি লাগাইছি। আচ্ছা আচ্ছা। ওইখানে প্রায় 50,000 টাকার মতন হচ্ছে। কত টাকা এই পর্যন্ত বিক্রি করছেন? এই 10-15,000 টাকার মতন বিক্রি করছি। আপনি কি আশা করছেন যে আপনার পুঁজি আসার পরে? না, লাভ পুঁজি আসার পরে লাভ তো হবেই না, বরং আমার নিজের যে পুঁজিটি আসবে না। আচ্ছা, আপনি এই কৃষি কাজ করতে গিয়ে আপনার সরকারিভাবে আপনার যে কৃষি উদ্যোক্তার পক্ষ থেকে আপনি কোনো সহায়তা পাচ্ছেন কিনা? না, পাচ্ছেন না? কেউ কারো মাধ্যমে কোনো সহায়তা পাচ্ছেন কিনা? একজনের মাধ্যমে 18 কেজি সার পাইছি। 18 কেজি সার পাইছেন? 18 কেজি। আর কি পাইছেন? আর 2-3টা বীজের প্যাকেট পাইছি। এই পর্যন্ত মিষ্টি কুমড়া আর একটা কবির আলি প্যাকেট। জি, বীজের প্যাকেট। আচ্ছা, আপনি এই চাষগুলো করতে গিয়ে আপনাকে কোনো সরকারিভাবে আপনার যে কৃষি উদ্যোক্তার পক্ষ থেকে কোনো রকমের বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা এরকম তারা সরজমিনে আসছে কিনা? না, তারা কখনো আপনার এখানে সরজমিনে আসে নাই? না। আমার তো মনে হয় যে সরকারিভাবে আসে নাই, তবে যারা ওই বিভিন্ন কোম্পানি আছে এরা আসে, প্রায় আসে না? জি, এরা ওই কীটনাশক বিক্রি করে না? জি,
এরা প্রায়ই আসে। তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে আসলে এই কৃষি উদ্যোক্তার পক্ষ থেকে যদি না, সরকারিভাবে আসে নাই, না না যদি আসতো তাহলে তাদের এই সুপরামর্শগুলো যদি দিতে, তাহলে আপনার এই ফসলগুলো আরও সামনের দিকে বৃদ্ধি পাইতো, তাই তো? অবশ্যই। কারণ তারা তো বিভিন্ন, তাদের কাজ তো এগুলো যে বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন আপনার এই যে কৃষি কর্মকর্তা, কৃষিকাজ যারা করে তাদেরকে পাশে থেকে তাদেরকে সুপরামর্শ দেওয়া, এটা তাদের কাজ। অবশ্যই। এবং সরকারিভাবে যে যতটুকু হেল্প করার প্রয়োজন তারা হেল্প করবে, এটাই মূল তাদের কাজ। তো তারা তো, আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে হেল্প করেই নেই, তারপরও তারা এসে সরজমিনে আপনার এই ফসলগুলো দেখে নাই, না বা আপনাদের কোনো ধরনের কোনো পরামর্শ বা আপনার এরকম দেয় নেই। না না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখছেন আমার সামনে একজন কৃষক ভাই সুন্দরভাবে কৃষিকাজ করে জীবন যাপন করছেন। ওনার আজকের কৃষি ফসলগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করব। আপনাদের সামনে এটাই স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আসলে উনি নিজের মুখে এটা আমাদেরকে জানিয়েছেন যে যদি এখানকার বিজয়নগর উপজেলা কৃষি উদ্যোক্তার পক্ষ থেকে কোনো রকম হেল্প বা সহযোগিতা পাইতো, তাহলে আজকে ওনার যে লসের যে একটা হার রয়েছে, আমরা জানতে পেরেছি যে গত বছর উনি লাভবান হয়েছিল, কিন্তু এবছরে আপনার বাজার তুলনামূলক হঠাৎ করে সবজির দাম কমে যাওয়ায় কৃষকের মাথায় হাত পড়েছে। তো আমরা ওনার সাথে কথা বলেছি, উনি বলেছে যে এবছর সবজির দাম কমে যাওয়ার কারণে আমরা যে পুঁজিটা আমরা বহন করেছি, এই পুঁজিটা গড়ে আনতে হিমশিম খাচ্ছি। তো ওনার দাবি হলো যে যদি সরকারিভাবে কোনো ধরনের সহায়তা উনি পেত এবং সরকারিভাবে বিভিন্ন সুপরামর্শ পেত, তাহলে অবশ্যই এই ফলনগুলো আরও ভালো হতো। সুতরাং বিজয়নগর উপজেলা কৃষি উদ্যোক্তাকে আমরা বলবো, আপনারা প্রতিটি কৃষকের পাশে দাঁড়াবেন এবং প্রতিটি কৃষকের পাশে দাঁড়িয়ে তাদেরকে যতটুকু আপনাদের সহযোগিতা করার আপনারা করবেন এবং তাদেরকে সুপরামর্শ দিয়ে যাবেন, যাতে প্রতিটি কৃষক যেন সুন্দরভাবে এই কৃষিকাজ করে যেন তার জীবনযাপন করতে পারে। আপনারা সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ